This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে, কিন্তু তার আগেই জেলার বিভিন্ন প্রান্তে তাদের বাধার মুখে পড়তে হচ্ছে। এই অভিযান ঘিরে পারদ চড়ছে। বাধা পেরিয়ে স্বাস্থ্য ভবনের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বেশ কিছু আশাকর্মী। মিছিল করে স্বাস্থ্য ভবনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এদিকে লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে স্বাস্থ্য ভবন চত্বর। অশান্তির আশঙ্কায় রাত থেকেই মোতায়েন বিশাল পুলিশ। ইতিমধ্যে জেলা থেকে কলকাতার দিকে আসতে শুরু করেছেন আশাকর্মীরা। একাধিক স্টেশনেই আশাকর্মীদের আটকে দেওয়ার অভিযোগ ওঠে। বাঁকুড়া, উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে আশাকর্মীদের আটকে দেওয়া হয়। ট্রেন থেকে কোথাও ট্রেনে হিচড়ে নামিয়ে দেওয়া হয়েছে। আর এই স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে স্বাস্থ্য ভবনের সামনে লোহার ব্যারিকেড দিয়ে দেখুন পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। ইতিমধ্যে তাও বেশ কিছু জায়গায় বাধা পেরিয়ে শিয়ালদা স্টেশনে বা হাওড়া স্টেশনে এসে জমায়েত হয়েছেন আশাকর্মীরা। সেখান থেকে তাদের মিছিল করে স্বাস্থ্য ভবনে আসার কথা। আজ তাদের ডেপুটেশন দেওয়ার কথা। পশ্চিমবঙ্গ আশা ইউনিয়ন পক্ষ থেকে তাদের এই অভিযানের ডাক। ভাতা বৃদ্ধি, তাদেরকে স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিতে হবে, এই সমস্ত একাধিক দাবি রয়েছে। বেশ কিছুদিন ধরে আমরা স্বাস্থ্য ভবনের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখেছি আশাকর্মীদের। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের বিক্ষোভ দেখেছি। তাদের কোনো বীমা বা স্বাস্থ্য পরিষেবা নেই, এই সমস্ত বীমা স্বাস্থ্য পরিষেবা দিতে হবে। একাধিক দাবিতে তাদের এই স্বাস্থ্য ভবন অভিযান। সরকারে যাওয়ার জন্য আমরা এখানে জমায়েত শুরু করছি, কিন্তু আমাদের চোপড়া ব্লক থেকে আমরা 25 জন আসি, তার মধ্যে 6 জনকে তুলে নেওয়া হলো। কারণ আর যেখান থেকে পাই সবাইকে তুলে নেওয়া হয় রাস্তাঘাটে। আপনারা যাবেন কি করে? স্বাস্থ্য ভবনের সামনে উঁচু উঁচু ব্যারিকেড। উঁচু উঁচু ব্যারিকেড আমাদেরকে নির্দিষ্ট দিন দিয়েছে, আমাদেরকে অপমানিত করছে আমাদের দিদিমণি, এবং আমাদেরকে কোনো নেত্রীকে আসতে দিচ্ছে না, আমাদেরকে রাস্তাঘাটে হেনস্থা করছে। আমরা তার জন্য জবাব দিতে হবে। কেন আমাদের এই যে ব্যারিকেড, এতগুলো ব্যারিকেড রয়েছে, যাবেন কি করে? আপনারা কি যাবেন না? তো আমরা স্বাস্থ্য ভবন যাব। আমরা 7ই জানুয়ারি যেভাবে গিয়েছি, আজকেও আমরা 21শে জানুয়ারি সেইভাবেই স্বাস্থ্য ভবন। সারা রাত ট্রেনে ছিলাম। আমাদের ইনজিপিতে 27 জন দিদিদের আটকে দেওয়া হয়েছিল, এমনকি ট্রেন থেকেও নেমে নেওয়া হয়েছিল। কলকাতায় নেমেই লুকিয়ে চলে এসেছিলেন? না, কেন লুকাবো? আমরা কি লুকানোর জন্য আসছি? দিদি কথা দিয়েছিল স্বাস্থ্য ভবন থেকে, স্বাস্থ্য সচিব কথা দিয়েছিল যে আপনাদের যে সংখ্যক জমায়েত হওয়ার কথা, অনেকেই তো আটক হয়ে গেছেন, তাহলে সেই সংখ্যাটা তো এখানে হবে না, কম সংখ্যক হবে। আরো আসবে, থাকবো এখানে স্বাস্থ্য ভবনে থাকবো। এইভাবে আটকানো যাবে না। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান শুরুর আগেই বাধা দেওয়া হয়েছে। বাঁকুড়ার বিভিন্ন স্টেশনে আমরা দেখেছি, পশ্চিম মেদিনীপুরে দেখেছি, উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে তাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। জেলায় জেলায় আশাকর্মীদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়। আটক কয়েকজন। বাধা পেরিয়ে শিয়ালদা স্টেশনেই আশাকর্মীরা স্টেশনের মধ্যে বিক্ষোভ স্লোগান দেওয়া হলো। শিয়ালদা স্টেশনেও কড়া নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। রীতিমতো পুলিশে ঘিরে রেখেছে আশাকর্মীদের। সেখানেই তারা হাতে প্লাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছেন। আমরা জানি রাজ্যের বিভিন্ন প্রান্তে, রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলি, স্বাস্থ্যকেন্দ্রগুলি এই আশাকর্মীদের উপরই নির্ভরশীল। দীর্ঘদিন ধরে তারা দাবি করছেন যে তাদের ভাতা বাড়ানো হোক, তাদের যে সমস্ত বকেয়া রয়েছে সেগুলো মিটিয়ে দেওয়া হোক, কাজের একটা নির্দিষ্ট সময় করে দেওয়া হোক, অন্যান্য সরকারি কর্মীরা যে সমস্ত সুবিধা পান, বীমা বা স্বাস্থ্য পরিষেবা তাদের জন্য নিশ্চিত করা হোক। একাধিক দাবিতে তাদের আজকে এই স্বাস্থ্য ভবন অভিযান, যে কারণেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা রওনা দিয়েছিলেন। বেশ কিছু জায়গায় তাদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়, কোথাও ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। সেই কারণেই তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ দেখাচ্ছেন, কোথাও রেল লাইনের উপর শুয়ে। আর এখন আমরা শিয়ালদা স্টেশনের ছবি দেখতে পাচ্ছি।
আর অনেকে ইতিমধ্যে বাধা পেরিয়ে পৌঁছে গিয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে, সেখানেই তাদের ডেপুটেশন দেওয়ার কথা। সেই স্বাস্থ্য ভবনের একদম সামনে থেকে রয়েছেন আমাদের সহকর্মী সুশোভন। সুশোভন, সেখানে তো গতকাল রাত থেকেই আমরা দেখছি যে এক মানুষ সমান গার্ডওয়াল দেওয়া হয়েছে, সেখানে রেলিং দেওয়া হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, কিন্তু সেখানে যারা জমায়েত হচ্ছেন তারা কি বলছেন? যেহেতু স্বাস্থ্য ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, তাই একবারে তার থেকে কিছুটা দূরত্বে টেকনোপলিস থানার কাছে বেশ কিছু আশাকর্মী তারা কিন্তু জমায়েত শুরু করেছেন এবং দেখা যাচ্ছে তারা এখানে রয়েছেন। আচ্ছা, আপনারা স্বাস্থ্য ভবনে কখন যাবেন? আমাদের তো যাওয়ার কথা 9টার দিকে, কিন্তু আমাদের এখানে যেতে দিচ্ছে না। জায়গায় জায়গায় যেখানে দেখতেছে 2-3 জন লোক, তখনই আমাদের উঠাই নিচ্ছে। কিন্তু যে জায়গায় মূলত আছে স্বাস্থ্য ভবন, সেখানে বড় বড় ব্যারিকেড, ওখানে বড় বড় ব্যারিকেড, কি বলবেন? বড় বড় ব্যারিকেড যদি দিয়ে রাখেন তাহলে আশা কর্মীদেরকে দেখে এত স্বাস্থ্য ভবনে ভয় কেন? আমাদের আশা কর্মীদেরকে কেন জমায়েত হতে দিচ্ছেন না? আমরা সে বড় বড় ব্যারিকেডকে আমরা তখন দেখবো। হ্যাঁ, সেটা কেন আমাদেরকে আশা কর্মীদের কেন এত হেনস্থা করা হচ্ছে? রাস্তা থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কেন গাড়িতে করে? তাহলে আপনারা কি যাবেন না? আমরা আমাদের দাবি পূর্ণ না করা পর্যন্ত আমরা স্বাস্থ্য ভবনে 2 দিন হোক, 4 দিন হোক, 10 দিন হোক, এখানেই আমরা রাত কাটাবো। এটা আমাদের দাবি। যতদিন আমাদের দাবি না পূর্ণ হয়েছে ততদিন পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। আজকে 21 তারিখে আমাদের স্বাস্থ্য ভবনে ডাকা হয়। আপনাদের ইতিমধ্যে অনেককে আটক করা হয়েছে। হ্যাঁ, হয়েছে। আমরাও চাই এর সুবিচার হোক। দিদিদের যতক্ষণ ছেড়ে দেওয়া হবে না, আমরাও কেন করলে পরে সমস্ত আশা কর্মীকে আটক করবে, করুক না, দেখি কত বড় জেল আছে। মন্ত্রী যে কথা বলেছেন সেটা তো আপনারা শুনেছেন, তা আপনাদের বক্তব্য কি? আমরা চাচ্ছি যে আমাদের যতদিন সুবিচার হবে না, আমরা যতদিন 15,000 টাকা মাসিক ভাতা পাবো না, ততদিন আমরা কর্মবিরতি চালিয়ে যাব। যদি দিদি সুবিচার দিতে না পারে তাহলে 21 তারিখ আমাদের স্বাস্থ্য ভবনে কেন ডাকলো, তাই না? তাহলে তারা অনড়মনোভাব পোষণ করছেন এবং ছবি দেখানোর চেষ্টা করছেন, কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের সামনে তারা পৌঁছতে পারছে না, কারণ সেখানে বড় বড় রেলিং দিয়ে, গার্ডওয়াল দিয়ে একেবারে ঘিরে রাখা হয়েছে। তাই টেকনোপলিস থানার সামনে তারা এসে ভিড় করছেন। তবে সমস্ত বাধা পেরিয়ে, মানে যাদেরকে অনেককে তো আমরা জানি ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়, অনেককে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়, সেই অনেক বাধা পেরিয়ে যারা ইতিমধ্যে শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছেন, এখন তাদেরকে শিয়ালদা স্টেশন থেকেও বেরোতে দেওয়া হচ্ছে না। সেখানেও রীতিমতো পুলিশ তাদেরকে ঘিরে রেখেছে। সেই শিয়ালদা স্টেশন চত্বর থেকে রয়েছেন আমার সহকর্মী সোমা। যারা ইতিমধ্যে আটকে পড়েছেন তারা স্লোগান দিচ্ছেন, সেখানেই হাতে প্লাকার্ড নিয়ে তারা রয়েছেন। সেখানে তাদের যদি বেরোতে না দেওয়া হয় তাহলে তারা কি করবেন, কি বলছেন? দেখো, অনেক বাধা পেরিয়ে তারা এসেছেন। উত্তরবঙ্গ থেকে বহু আশাকর্মী তারা চলে এসেছেন, কিন্তু শিয়ালদা স্টেশনে আসার পরে জিআরপির তরফ থেকে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। দেখো, আমি রয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মের কাছে। এই প্ল্যাটফর্মে কিন্তু তারা বসে পড়েছেন, অর্থাৎ তারা যখন এখান থেকে বেরোবার চেষ্টা করে জিআরপির তরফ থেকে তাদেরকে আটকে দেওয়া হয়। তারা এখানেই বসে পড়েন এবং তারা কি বলছেন তাদের সাথে সরাসরি কথা বলে নেব। আপনাদের তো আটকে দেওয়া হলো, আপনারা কিভাবে যাবেন, কিভাবে আন্দোলন? আমাদের ন্যায়সঙ্গত আন্দোলন রাজ্য সরকার কর্তৃক আমাদের মাত্র 5250 টাকা দেওয়া হয়। এই টাকায় আমাদের কারো সংসার চলছে না। সেই জন্য আমরা সরকারের কাছে দাবি করছি আমাদের ন্যূনতম 15,000 টাকা দেওয়া হোক। এবং কর্মরত অবস্থায় অনেক আশাকর্মীর মৃত্যু হচ্ছে, তার পরিবারকে অসহায় হয়ে যাচ্ছে। আমরা চাইছি সরকার যেটা ঘোষণা করেছে, আমাদের তো আটকে দেওয়া হলো, এই তো পুলিশ আটকে দিয়েছে, জিআরপিকে আটকে দিয়েছে। আমরা নোটা কমপ্লিট হয়নি যে আমাদেরকে আটকালো, কারণ যেহেতু আমরা মা বাচ্চা নিয়ে কাজ করি এবং ওনাদের উচিত ছিল যে আমাদেরকে সাহায্য করা, কিন্তু এটা আমরা কিছুতে মেনে নিব না এবং তার জন্য আমরা সরকারকে ধিক্কার জানাচ্ছি। আপনাদের কর্মসূচি কি করে পালন করবেন? পুলিশ তো আপনাদের আটকে দিল। আমরা পুলিশকে যদি যেতে না দেয় আমরা পুলিশের ভেঙে চলে যাব, আমরা ব্যারিকেড ভেঙেই যাব। কতক্ষণ শক্তি আছে যতটা মানতে পারছো, একদিকে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। আমি আমার ক্যামেরা পার্সন কল্যাণকে বলবো একটু ভেতরে ছবিটা দেখাও। অর্থাৎ শিয়ালদা স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্মে একেবারে
একদম আমি পিসিআর কে বলবো এই ছবিটা বিগ ওয়ালে প্লে করতে আমরা একটুখানি বড় করে দেখতে চাই ছবিটা, শিয়ালদা স্টেশনের ছবিটা আমরা বড় করে দেখতে চাই। সুমা তুমি ব্যাখ্যা করো কিভাবে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তুমি শিয়ালদা স্টেশনটি সুমা তুমি দেখাও, সুমা তুমি দেখাও। নিরাপত্তা ব্যবস্থাও দেখাবো। দেখো এখানে দেখো আশা কর্মীরা তারা যখন শিয়ালদা স্টেশন চত্বরে আসে তখন তাদেরকে আটকে দেওয়া হয়। একেবারে জিআরপি পুলিশ অর্থাৎ রেল পুলিশের তরফ থেকে কিন্তু তাদেরকে সামনে ঘিরে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ একদিকে যেমন আমরা দেখলাম যে স্বাস্থ্য ভবনের সামনে লোহার ব্যারিকেড, কিন্তু এখানে একেবারে রেল পুলিশের ব্যারিকেড, অর্থাৎ রেল পুলিশের তরফ থেকে এখানে আশা কর্মী যারা এসেছেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে। অর্থাৎ শিয়ালদা স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্মের সামনে সেখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে যে এখান থেকে তারা বেরোতে পারবেন না। তবে যারা আন্দোলনকারী রয়েছেন, যারা আশাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু বলছেন তারা তাদের দাবি পূরণের জন্য যা করার তারা করবেন, তারা বলছেন তারা পৌঁছে যাবেন। আমরা কিন্তু বেশ কিছু আশাকর্মী তাদেরকে দেখেছি, তারাও কিন্তু এখনো পর্যন্ত শিয়ালদা স্টেশনের বাইরে সেখানে তারা অপেক্ষা করছেন। কিন্তু বহু জায়গাতে অর্থাৎ বিভিন্ন জেলা থেকে যারা আশাকর্মীরা এসেছেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে, বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে কেন স্বাস্থ্য ভবন অভিযানে আজকে তারা না যান, এরকম অভিযোগও কিন্তু এই আশাকর্মীদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। ফলে দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মের সামনে আশাকর্মীরা তারা বসে রয়েছেন। তারা তাদের দাবি নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন যে বহুদিন থেকে তাদের যে দাবি রয়েছে অর্থাৎ তারা যে বেতন পান সেই বেতনটা তাদের ডেপুটেশন দিতে আসার কথা। সোমা তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে শিয়ালদা স্টেশন যেখানে 14 নম্বর প্ল্যাটফর্মের সামনেই তাদেরকে বাধা দেওয়া হয়, তাদেরকে কিছুতেই স্টেশন থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, সেইখানেই তারা বসে পড়েছেন, হাতে প্ল্যাকার্ড রয়েছে, তাদের সমস্ত দাবি তারা সেখানে জানাচ্ছেন, সেখানে তারা স্লোগান দিচ্ছেন। অন্যদিকে যারা বাধা পেরিয়ে কয়েক সংখ্যক মানুষ বা কয়েক সংখ্যক আশাকর্মী যারা ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের কাছাকাছি চলে আসতে পেরেছেন, কারণ স্বাস্থ্য ভবনের সামনেও সাংঘাতিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এক মানুষ সমান গার্ডওয়াল দেওয়া রয়েছে সেখানে, তাই তারা ইতিমধ্যে টেকনোপলিস থানার সামনে সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। $5,250 টাকা করে তারা ভাতা পান, সেই ভাতা ন্যূনতম 15,000 টাকা করতে হবে, স্বাস্থ্য বীমা নিশ্চিত করতে হবে, অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মর্যাদা দিতে হবে, আশাকর্মীদের স্বাস্থ্যকর্মীদের মর্যাদা দিতে হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। এরকম একাধিক দাবি রয়েছে তাদের। সেই দাবিতেই তারা বেশ কয়েকবার বিক্ষোভ দেখিয়েছেন, দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন, দফায় দফায় অভিযানে নেমেছেন। আজ তাদের ডেপুটেশন দিতে আসার কথা, কিন্তু তাদের বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়। আর শুরুতেই বাঁকুড়ার ছবি দেখাবো। সেখান থেকে আশা কর্মীরা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, মানে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু তার আগে বাঁকুড়ার খাতড়ায় তাদেরকে বাধা দেওয়া হয়, তাদেরকে ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়। তখনই তারা পথ অবরোধ করেন, খাতড়ায় রাস্তায় বসে পথ অবরোধ আশা কর্মীদের, কারণ বাসে করে যারা আসতে চেয়েছিলেন বাস মালিকদেরও ভয় দেখিয়ে বাস বন্ধ করা হয়েছে। তাদেরকে ট্রেনে আসতে বাধা দেওয়া হয়, তাদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়, স্টেশন থেকে বের করে দেওয়া হয়। তারা যারা বাসে করে রওনা দিচ্ছিলেন সেই বাস মালিকদের ভয় দেখিয়ে বাস বন্ধ করার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। প্রতিবাদে খাতড়া বাঁকুড়া এবং খাতড়া সিমলাপাল রাস্তা অবরোধ আশা কর্মীদের। আমাদের অনেক কিছুই সমস্যা, যা সমাধান কিছু হয়নি, শুধু মুখেই বলেন হবে হবে, কিন্তু আজও কিছু হয়নি। আমাদের ভাতা বৃদ্ধি না হওয়ার কারণে আমাদের প্রতিনিধিরা বলেছিলেন যে না, ভাতা বৃদ্ধি আমাদের মেন, ভাতা বৃদ্ধি না হলে আমরা কর্মবিরতিতে থাকবো। সেই সূত্রে আমাদের মিশন ডিরেক্টর বলেছিলেন 21 তারিখে উনি বসবেন। তাই আমরা আজকে সমস্ত পশ্চিমবাংলার আশাকর্মীরা আজ স্বাস্থ্য ভবনে যাচ্ছিলাম। ওখানে ওনারা যেতে বলেছিলেন, কিন্তু আজকে আমাদের দাসের মোড়ে আমাদের গাড়ি আসার কথা ছিল, কিন্তু প্রশাসন গাড়ি আমাদের আটকে দিয়েছেন, যার জন্য আমরা আজ এখানে পদ অবরোধ করেছি। আমাদের গাড়ি যদি চলে আসে তাহলে আমরা এই অবরোধ তুলে নেব। আমরা বুঝতে পারছি না কেন আটকালো, কিন্তু আমাদের আজ স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা ছিল, ওনারা আটকে দিয়েছেন। কেন আটকিয়েছেন সেটাও বুঝতে পারছি না, কিন্তু প্রশাসন আটকিয়েছেন। ওনারা বলছেন যে আমরা এখন আমাদের গাড়ি যাবে না।
বাঁকুড়া আশাকর্মীদের পুলিশে বাধার মুখে পড়তে হয়েছে ট্রেনে উঠতে যাওয়ার সময়। তাদেরকে ট্রেন ধরতে বাধা দেওয়া হয়। মাসিক ভাতা প্রতি সহ একাধিক দাবিতে তাদের যে বিক্ষোভ, তার জন্য তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দেখুন, ট্রেনে ওঠার আগে তাদেরকে স্টেশনেই বাধা দেওয়া হয়। রাত থেকেই মহিলা পুলিশ মোতায়েন ছিল, যাতে কোনো আশাকর্মী না কলকাতায় আসতে পারে বাঁকুড়া থেকে। স্টেশন আসার ফলে পুলিশ ঘেরাও করে বলছে এটা অবৈধ, আপনাদের যাওয়া চলবে না, আপনাদের অ্যারেস্ট করা হবে, এই সেই করে বিভিন্ন রকম ভয় দেখাচ্ছে না। যেতে দিচ্ছে না। এদিকে আশাকর্মীদের বার্তা চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি বলছেন যে আপনাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে, ফাঁদে পা দেবেন না। কি বলেছেন শুনবো। আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু যদি রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চায়, সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা শুনেছি আপনারা হয়তো তাদের কিছু চাঁদাও দেন, জানি না, আমি সঠিক জানি না, এটা শুনেছি। এগুলো চাঁদা দিতেই পারেন, আপনার ইচ্ছে আপনি করবেন, গণতন্ত্রে বাধা নেই, নিশ্চয়ই করবেন। কিন্তু এই যে ব্যবহার করা এবং আপনাকে আপনাদের নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এত কিছু পাওয়ার পরেও, সরকার দেওয়ার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ নেই কেন, আমরা জিজ্ঞাসা করতে চাই। সরকার বিনাশকালে বিপরীত বুদ্ধি বলে ঠিকই, কিন্তু একটা সরকার এতটা মূর্খ, একটা পাঁঠার ভূমিকায় থাকতে পারে। আমার বক্তব্য হচ্ছে, তুমি যেভাবে আটকাতে চাইছো, তুমি কি ফাইনালি সেভাবে আটকাতে পারবে? তাদের সেভাবে আটকাতে পারবে না। এই আশা কর্মীরাই সরকারকে টেনেছে এতদিন। আজকে তাদেরকে আটকাতে স্বাস্থ্য ভবনের সামনে লোহার দেয়াল তুলেছে, লোহার প্রাচীর তুলেছে। এই লোহার প্রাচীরের পেছনে গিয়ে সরকার শাসক বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। পাবলিক এখান থেকে ওদের টেনে হিচড়ে বার করবেই করবে। এদিকে হিঙ্গলগঞ্জেও বাধার মুখে আশাকর্মীরা। অভিযানের আগে রাস্তা থেকে আটক, অভিযানের প্রতিবাদী মুখ চৈতালি সর্দারকে। প্রতিবাদে হিঙ্গলগঞ্জ থানার সামনেই বিক্ষোভ দেখাচ্ছেন অন্যান্য আশাকর্মীরা। তাদের একসঙ্গেই আসার কথা ছিল, হিঙ্গলগঞ্জেও তাদেরকে আটকে দেওয়া হয় এবং চৈতালি সর্দার এই অভিযানের প্রতিবাদী মুখ, তাকে রাস্তা থেকেই আটক করা হয়। প্রতিবাদে হিঙ্গলগঞ্জ থানার সামনে বিক্ষোভ আশাকর্মীদের। আমরা ওখান থেকে অনুমতি নিয়ে আমরা কাজ শুরু করার জন্য আমরা সুস্থ মস্তিষ্কে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু সকালবেলা হতেই আমাদের যে দলের একজন দিদি আছে, তার নাম চৈতালি সর্দার, সে যখন তার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠেছে, তখনই থানার পুলিশ, তার লেডি পুলিশ দিয়ে তাকে তোলানো হয় এবং তাকে থানায় নিয়ে এসে আটকে রাখা হয়। অর্ডার কপি দেখাতে বলা হয়েছে, ওনারা দেখাতে পারেননি। ওনারা বলেছেন যে টোটাল ওয়েস্ট বেঙ্গলে আপনারা সংবাদ নিয়ে দেখুন, এরকম নির্দেশ আছে। ওটা মৌখিক নির্দেশ, কিন্তু কোনো কার্যকরী সঠিক মানে নির্দেশ কিনা সেটা আমরাও জানি না। সেই কারণে আমাদের শাসন অভিযান থেকে আটকানোর জন্য, আমাদের আন্দোলনকে অসফল করার জন্য আজ আমাদের হিঙ্গলগঞ্জ থানায় আমাদের আশা দিদিদের আটকে রেখেছে। জেলার বিভিন্ন প্রান্তে সেই একই ছবি, একই খবর, একই বিক্ষোভের ছবি ধরা পড়ছে আশা কর্মীদের। কারণ আসানসোলেও বাধার মুখে আশা কর্মীরা। টিকিট থাকা সত্ত্বেও স্টেশনে ঢুকতে না দেওয়ার অভিযোগ। রানীগঞ্জ স্টেশন চত্বরে বিক্ষোভ দেখান তারা। বারাবণীতে আশা কর্মীদের বাস আটকানোর অভিযোগ। টিকিট থাকা সত্ত্বেও তাদেরকে স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি। উত্তরবঙ্গে তো ট্রেন থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেওয়া হয়। আসানসোলেও বিক্ষোভ আশা কর্মীদের। রওনা দিচ্ছিলাম, সব আসামিরা যাচ্ছিলাম, সেখানে পুলিশ এসে আমাদেরকে হঠাৎ আটকে দিল, বললেন না আপনাদেরকে যাওয়া যাবে না। কে বললো এটা? এটা পুলিশ এসে আমাদের গাড়িটাকে আটকে দিল। আচ্ছা, কখন এটা? এটা এই
এই 5:30 ওরকম সময়। কোথায় আটকিয়েছিল গাড়িটাকে? আমাদের গাড়িটা আটকে ছিল এই খোসনগর এই এলাকায়, মানে বারাপনি এলাকায়। আচ্ছা, এলাকা থেকে আমরা বেরোইনি। তো তখন আমাদের মেয়েদেরকে, যারা আমরা সব মেয়েরা তখন ওঠা হয়নি, যারা ছিলাম তাদেরকে লোকাপে আটকে দিয়েছে। আর বাকি যে মেয়েরা আমরা আছি তারা এখন আমরা আড়ালেই আছি, কারণ কি ওদেরকে লোকাপে আটকেছে। আমরা আরও মেয়েদেরকে ডেকে আমরা বাইরেই ভাবছি আন্দোলনটা এখানেই করবো। জেলায় জেলায় বাধার মুখে আশাকর্মীরা বোলপুরেও ট্রেন থেকে জোর করে নামিয়ে দেওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ আশাকর্মীদের। কলকাতার অভিযানে যোগ দিতে রওনা দিয়েছিলেন আশাকর্মীরা, বোলপুরেও সেই একই ছবি। কলকাতার স্বাস্থ্য ভবনে অভিযান পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে, যাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশাকর্মীরা তারা তাদের দাবি দাওয়া নিয়ে কলকাতায় স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত করতে না পারেন, তার জন্য বিভিন্ন জায়গায় তাদেরকে আটকে দেওয়া হলো। উত্তরবঙ্গে আটকে দেওয়া হলো, দক্ষিণবঙ্গে আটকে দেওয়া হলো, আসানসোল, বোলপুর, বাঁকুড়া, সর্বত্রই একই ছবি। টিকিট থাকা সত্ত্বেও কোথাও স্টেশনে ঢুকতে দেওয়া হলো না, কোথাও ট্রেন থেকে টেনে হিচড়ে নামিয়ে দেওয়া হলো, কোথাও আবার শিয়ালদায় পৌঁছানোর পর শিয়ালদা থেকে বেরোতেই দেওয়া হচ্ছে না তাদের। তাই সেখানেই প্রতিবাদ, স্লোগান, বিক্ষোভ।